সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এই যে এখানে বসো, এখানে বসো, এখানে সিট করো। সারাক্ষণ খালি দরজার দিকে দৌড়াচ্ছে। তো আমাদের সকালের খাবার দাবার, চলো রেডি হয়ে গেছি আমি। আমাদের সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে, আজকে কাজ করতে আসেনি তো। এই ব্রেকফাস্ট হয়ে গেছে, আমার স্নান করা হয়ে গেছে, বাবুর পুজো করা হয়ে গেছে। যাও না ঘরে, যাও ঘরে যাও। ও বুঝতে পেরেছে আমরা বেরোচ্ছি, দেখ ঘরে ঢুকবে না। যা, ওই যে বাবু চলে গেল। কালকে সকালেও ছিল, পরশুদিন সকাল থেকে পড়েছে। পরশুদিন সকাল থেকে। তো চাবি রেখেছিস তোর কাছে? দরজা বন্ধ কর। তো আমি আর বাবু একটুখানি, আমরা বাবু আর আমি না, আমরা তিনজনেই বেরোচ্ছি। তো এখন একটুখানি, তো আমরা বাবু আমাকে বলছে না কিছু একটা কিনতে যাবে বলছে, যেটা নাকি ওর অনেক দিনের ইচ্ছা। কি কিনতে যাবে সেটা বলছে না। তো আমরা তিনজনে মিলেই বেরোচ্ছি। এই যে অনেকক্ষণ ধরে রোদে দাঁড়িয়ে আছে এখানে সবাই তো একটু রোদে, মানে শীতকালে রোদে বসা একটা দারুণ ব্যাপার আর কি। না, রোদের তেজ নেই একদম। রোদ উঠেছে হালকা, কিন্তু রোদের তেজ নেই। আর এখন আমাদের এখানে প্রচণ্ড রকমের একটা পলিউশন চলছে, সাংঘাতিক রকমের পলিউশন। অনেক স্কুল, মানে বেশিরভাগই স্কুল ওই 6 পর্যন্ত অনলাইন হয়ে গেছে। তো চলো যাই, দেখি দোকানে কি কিনতে যাচ্ছে সেটা বলেনি, সারপ্রাইজ ওটা। চলো দেখি কি কিনে। আমরা এসে পৌঁছলাম একটা ফার্নিচারের দোকানে। এবার আমি বুঝতে পেরেছি ও কেন এসছে এখানে। এই যে দেখতে পাচ্ছ, এটাই আমরা নিচ্ছি। এটা হচ্ছে আমাদের যে ঠাকুরের আসনটা, ওটা একটু চওড়া মধ্যে নিচে, আর এটা একটু লম্বাটে ধরনের, নিচের দিকে ড্রয়ার বানানো আছে। তো এটাই ওর পছন্দ হয়েছে, এটাই আমরা নিচ্ছি। এই যে শুভ লাভ লেখা, এটাই নিচ্ছি। আসার পথে আবার হঠাৎ করে এ বলে উঠলো যে আমার চশমাটা একটু ঠিক করলে ভালো হতো। ব্যাস, অপোজিটেই লেন্স কার্টের দোকান ছিল, ব্যাস ওখানে চলে গেলাম। এবার ওই যে সেই আগের বারে মনে নেই, একটা কিনতে গিয়ে দুটো কিনতে, সেরকম অবস্থা আর কি। তো বাবু একটা চশমা বানালো, এর এক চশমা বানানো হলো। তারপরে আমিও আর একটা চশমা বানিয়ে নিলাম। তো যাই হোক, আমার পাওয়ার তো বাড়েনি, এর পাওয়ার দিয়েছে। আর তারপরে আসার পথে দেখো, এই যে এখানে দাঁড়িয়েছে বাবু, বলে দহি গোলগাপ্পা, দহিওয়ালা গোলগাপ্পা। আমি তো কোনোদিনও খাইনি দহিওয়ালা গোলগাপ্পা, এতদিন ধরে দিল্লিতে রয়েছি, কোনোদিনও দহিওয়ালা গোলগাপ্পা খাইনি। বলে আজকে খেয়ে দেখো। তো আমাদের এখানেই বিকানেরের দোকান একটা, আর হলো একটা আগরওয়ালের দোকান। দুটো দোকানেই মানে এইরকম বাইরের দিকটায় এরকম খাবার দাবারের জিনিস, এই যে ছোলে আর দই, যে ভাল্লা হয় ওইটাকে মিক্স করে মশলা দিয়ে বানায়। তার মধ্যে এই ফুচকা মানে গোলগাপ্পাগুলোর মধ্যে ওই মশলাটা ভরে, গোলগাপ্পাগুলো প্লেটের ওপরে সাজিয়ে, তো মিষ্টি চাটনি, টক চাটনি, গ্রিন চাটনি, তারপরে দই, তারপর আরও কী সব যেন ওই বেদানার দানাগুলো, এরকম বিভিন্ন রকমের ছড়িয়ে দিয়ে একটা, মানে প্লেটটা সত্যিই দেখতে খুব সুন্দর। এই দেখো প্লেটটা দেখতে কি সুন্দর লাগছে। তো একটা প্লেটই আমি আর বাবু দুজনে মিলে খেলাম। ফেরার পথে বাবু বললো একটুখানি বিরিয়ানি নিয়ে চলি, আর আমার একটুখানি লেগ পিস বানানো ছিল ঘরে। তো বাড়িতে আস্তে আস্তে না মনে হচ্ছে প্যাকেটটা যেন ঠান্ডা ঠান্ডা লাগছে, আবার একটুখানি ভালো করে গরম করে দিলাম। তো ওদের দুজনের তো বিরিয়ানি দিয়ে হয়ে যাবে, আর এই লেগ পিস দিয়ে হয়ে যাবে একটা। আর আমার একটুখানি ভাত আছে, ডাল আছে, একটা ডিম করে নেবো, তাহলেই আমার হয়ে যাবে। আর কিছু অন্য রান্না করলাম না এখন। গুড ইভিনিং, এই সন্ধে হলো, আমি চা করে নিলাম। চা খেয়ে তারপরে রাত্রে চিন্তা করব। তো আমরা এই যে চা ছেঁকে নিলাম। এখন আমার বাবুদের আবার প্ল্যান তৈরি হয়েছে। হ্যাঁ, ইভিনিং শো 6:50, তো বেশি রাত তো হওয়ার কথা না। 3.5 ঘন্টা আবার দেখতে যাচ্ছে ধুরন্ধর। গাড়ি নিয়ে যাবি তো? আর এই দেখো একটা ছুটকি ঘুরে বেড়াচ্ছিল ওর দাদার সাথে। এই দেখো আমি কোলে নিয়েছি, আগে কি ভয় পেতাম, এখন আর ভয় লাগে না।
The next day. গুড আফটারনুন। এখন বাজে 12:30। আমি বাবু আমরা তিনজন আমরা তিনজন মিলে বেরিয়েছি। আজকে আর গাড়ি নিয়ে যাচ্ছি না, আজকে ক্যাবে যাচ্ছি। এই যে আগে বসেছে, আমরা দুজন, বাবু আর আমি পিছনে। আমরা আজকে যাচ্ছি আর একটা জায়গায়। কালকে তো আমরা ওই সিংহাসনটার অর্ডার দিয়ে এসেছি, ওরা কালকে পাঠাবে। আর আজকে আমরা যাচ্ছি আর একটা জায়গায়, যেটা নাকি বাবুর ছোটোবেলা থেকে অনেক বছর ধরে ওর একটা মনের মধ্যে একটা ইচ্ছে ছিল, সেই ইচ্ছেটা এখন পূরণ হতে যাচ্ছে আর কি। আমাদের যেখানে পৌঁছানোর প্রায় পৌঁছে গেছি। এই দেখো কোথায় পৌঁছেছি, দেখাচ্ছি এক্ষুনি। এই যে পাথরের মূর্তি নিতে এসছে, ও লক্ষ্মীনারায়ণের মূর্তি নিতে এসছে। কি বিরাট দোকান! আমি ভেবেছি আলাদা আলাদা দোকান, কিন্তু একজনেরই এই 4খানা দোকান। আর কত যে মূর্তি, এক একটা মূর্তির এক এক রকম সাইজ আর এক এক রকমের দাম। লাস্ট যেটা আমরা একটা মূর্তি দেখলাম, এই মা বৈষ্ণোদেবী, সেই মূর্তিটার দাম হচ্ছে 1,00,000 না 2,90,000 টাকা। এই দেখো এখানে কৃষ্ণজি দাঁড়িয়ে আছে, আরও কত মূর্তি, যে নিচে ওপরে, এখানে নিচে সমস্ত। আর এখান দিয়ে আবার সিঁড়ি উঠে গেছে, সিঁড়িতে উঠে এই যে এখানে সমস্ত মূর্তি তৈরি করা আছে, মার্বেলের মূর্তি, পাথরের। বাবুর এরকমই অনেক দিনের ইচ্ছা, অনেক বছরের ইচ্ছা, তো এরকম মূর্তি हम নেই। द्वारका से आ रहे हैं। मेरा नंबर 85 है, लास्ट का 85 मेरा नंबर है। हाँ हाँ, आपने बोला था कि मैं अभी कस्टमर है, बिजी हूँ थोड़ा। अच्छा अच्छा, पहला नहीं, ठीक है, वो भैया का फोन था। मैं भैया का वो मेरे भैया का फोन था। भैया का फोन था, हाँ, आपने भैया का उठाया। कस्टमर। এখানে দেখো বিভিন্ন রকম সাইজের বিভিন্ন রকমের মূর্তি, রাম সীতা, লক্ষ্মী গণেশ, তারপরে রাধাকৃষ্ণ, সাই বাবা, হনুমানজি, সবার মূর্তি রয়েছে এখানে। আর বিভিন্ন জায়গা থেকে কত যে লোক আসছে, আমার তো আইডিয়াই ছিল না যে এত বড় দোকান মূর্তির, এরকম এত পাথরের মূর্তি আর এত সুন্দর সুন্দর মূর্তি। সত্যি সত্যি এত ভালো লাগছিল না দেখে। দেখো গণেশজির মূর্তি এখানে। এখানে আমরা লক্ষ্মীনারায়ণের মূর্তি নিয়েছি। এই যে এখানে ভেতরে কাগজ দিয়ে বিভিন্ন রকমের দিয়ে, চারদিক দিয়ে দিয়ে, যাতে কোনো রাস্তায় অসুবিধা না হয় নিতে, একদম টাইট করে প্যাকিং করে দিচ্ছেন। মানে না হলে তো গাড়িতে নিয়ে যেতে এদিক ওদিক ঠোকা লাগতে পারে, যাতে কোনো ঠোকা না লাগে বা কোনো অসুবিধা না হয় নিয়ে যেতে, একদম টাইট করে প্যাকিং করে দিচ্ছেন ওনারা। মানে আমাদের ক্যাব এসে গেছে। এই যে উনি গাড়িতে বসিয়ে দিয়েছেন মূর্তি। ওই সাইডে বাবু বসেছে, এও আগে বসেছে, আর আমি এই সাইডে বসছি। না হলে মাঝখানে রাখলে পরে না একটু সেফলি নিয়ে যাওয়া যাবে বাড়িতে আর কি। আমি এই সাইডে বসলাম। তো মূর্তি আমরা নিয়ে নিয়েছি। বিরাট বড়, বাবুর একটা বিরাট মানে মনের ইচ্ছা আর কি পূরণ হলো। কাল থেকে বেশ জমিয়ে ঠান্ডা পড়েছে। কাল থেকে পড়েছে বাবু, না পরশু দিন থেকে? না, পরশু দিনের আগের দিন থেকে জমিয়ে ঠান্ডা পড়েছে। আর এই এখন দেখো দিল্লির ওয়েদার, এখন 4:30 বাজে, আমরা এই মূর্তি নিয়ে ফিরছি। 4:30 বাজে, পুরো ধোয়া ধোয়া অন্ধকার অন্ধকার, আর আধ ঘন্টাও না, একদম পুরো অন্ধকার হয়ে যাবে। আজকে তো রোদ ওঠেইনি প্রায় বলতে গেলে, একদমই রোদ ওঠেনি। আর আমি ঘরে জামা কাপড় কালকে রাত্রিবেলা মেশিন লাগিয়েছিলাম, সমস্ত জামা কাপড় আমার হ্যাঙ্গারে ওই ঘরেই রয়েছে, বাইরে বের করার কোনো সুযোগই নেই, কারণ রোদ না উঠলে বাইরে দিয়ে আরও ভিজে যাবে। সুতরাং ওই ঘরেই রয়েছে। আর তার মধ্যে জন্টুকে রেখে এসেছি, ওকে বলেছি আমরা এক্ষুনি আসবো, বলে আসলে না একটু চুপচাপ থাকে, বলে এসছি আমরা এক্ষুনি চলে আসবো। কিন্তু আমাদের প্রায় 2.5 ঘন্টা হয়ে গেছে না, আমরা বেরিয়েছি 2.5 ঘন্টা হয়ে গেছে। ও বেচারি একা একা বসে আছে, ও একা তো একদম থাকতে পারে না। চলো, আর কতক্ষণ লাগবে? আর 15-20 মিনিটে আমরা পৌঁছে যাব। দরজা বন্ধ করো। আমরা মূর্তি নিয়ে এসেছি, আর এদিকে আমাদের ওই যে সিংহাসনটা অর্ডার দিয়ে এসেছিলাম, ওইটাও এসে গেছে। এই যে একটু ঢোকাতে একটুখানি অসুবিধা হচ্ছে, একটু লম্বাই বেশি আসলে। তো যাই হোক, এই যে এরা দুজনে মিলে, আমিও একটুখানি ধরেছি, খুব ভারী, বেশ ভারী। তো দুজনে মিলে, তিনজনে মিলে ধরে এটাকে মানে ভেতরে নিয়ে এসেছি। এবার বাবু আসলে পরে তারপরে ওই ঘরে নিয়ে যাওয়া হবে। এই যে The next day. গুড আফটারনুন। স্নান টান করে নিয়েছি, এখন 12:15 বাজে। বাবু আগে দেখতেই পেয়েছো তোমরা,
যে আজকে আমরা একটুখানি পুজো আছে। আর বাবুর বহুদিনের শখ ছিল যে লক্ষ্মীনারায়ণের মূর্তি আনবো, তো ওইটাই আর কি আজকে একটুখানি পুজো করাবো। তো এর আগে যেদিন পূর্ণিমা ছিল না, প্রত্যেক পূর্ণিমায় আমার যেরকম পুজো হয়, তো এই মাসের পূর্ণিমাটায় তো পুজো হতে পারিনি। এই যে এর শরীর খারাপ হলো, 3-4 দিন হসপিটালে থেকে এলো, তোমরা দেখেছো নিশ্চয়ই, যারা আমার ব্লগ দেখো তারা তো জানোই। তো তখন পুজোটা হয়নি। তারপরে আমি আমার ঠাকুরমশাই যে ওনাকে বললাম, উনি বললেন যে ঠিক আছে, এখন যদি অসুবিধা হচ্ছে তো শুক্লপক্ষে করে দেবো। তো শুক্লপক্ষ বলতে শুক্লপক্ষ তো পড়ে গেছে, 19 তারিখে বোধহয় অমাবস্যা ছিল, আর শুক্লপক্ষ এখন শুরু হয়েছে। আর বাবু বললো যে তাহলে আজকে আবার বাবুর জন্মদিনও, তো ওর এইটাই ইচ্ছে ছিল যে আজকেই পুজোটা করাবে। তো আমরা মূর্তি আর ওই মন্দির যেটা, ওটা তো নিয়ে এসেছি, দেখেছো তোমরা। তো ওইটা একটুখানি মূর্তি, কী যে সুন্দর সুন্দর মূর্তি ওখানে দেখার মতন। তো যাই হোক, আমার কোনো আইডিয়াই ছিল না যে এরকম পাথরের মূর্তি এত সুন্দর সুন্দর হয়। তো আমরা নিয়ে এসেছি মূর্তি। এবার আমি পুজোর জোগাড় খানিকটা করে রেখেছি, খানিকটা চলছে আর কি। মামনেরও স্কুল, মামনেরও ছুটি নেই আজকে। আজকে বোধহয় লাস্ট ডে, আজকের থেকে আবার ছুটি পড়ে যাবে ওদের কয়েকদিনের জন্য। তো যার জন্য আমি একা পড়ে গেছি, আর কৃষ্ণারও ছুটি নেই আজকে। তো সেই জন্য আমি একটু ধীরে ধীরেই করছি আর কি। খানিকটা করে রেখেছি, খানিকটা করব, আর এখানে একটু পায়েস বসাবো। দোকানের জিনিসপত্র কিছু কিছু আনা হয়ে গেছে। এই ফল বাবু গেছিলো, ফল আর এইগুলো নিয়ে এসছে। আবার দেখি 4টে ফল এনেছে, কম করে 5টা ফল তো লাগেই, তো 4 রকমের ফল এনেছে। আর এই নতুন গুড় এসছে, আজকে প্রথম নতুন গুড়। প্রত্যেক বছরই বাবুর জন্মদিনের দিন নতুন গুড়ের পায়েস হয়, মানে সেদিনই প্রথম আসে আর কি। আজকে আম পাতাটাও খুব সুন্দর পেয়েছে। তো এখানে আমি দুধটা বসিয়ে দিয়েছি। দুধটা হতেও আজকে এখন মানে ঠান্ডার সময় না, সেই দুধ হতেও গরম হতেও প্রচুর টাইম লেগে যায়। যাই হোক, বসিয়ে দিয়েছি, হতে থাকবে আরামসে। একে বলেছি জামা কাপড় ছেড়ে আসো, তাহলে এদিকে একটুখানি না পায়েসটা নাড়া দিতে পারবে, আমি ওদিকে পুজোর জোগাড় করতে পারবো। তো সে স্নান টান করে এসে গেছে। গুরু, চলুন, আমি তো আপনাকে ফোন করছিলাম এক্ষুনি। কি ব্যাপার? আমাদের ঠাকুরমশাই আসলেন, বাবু তারপরেই ওই বাক্সর থেকে মূর্তি বার করছে। দেখো কি সুন্দর, কি অপূর্ব দেখতে। এই উনি হচ্ছেন নারায়ণ। এই দেখো কত কাগজপত্র দিয়ে, চারিদিক দিয়ে দিয়ে মানে সাবধানে যাতে আনা যায় সেরমভাবে ওরা প্যাক করে দিয়েছিল আর কি। ওদিকে আমার পায়েসও হয়েই এসছে, আর একটুখানি বাকি, আর 2-4 মিনিটেই হয়ে যাবে। আর ওদিকে আমি একে দাঁড় করিয়ে রেখে আমি গেছি পুজোর দিকে। अनन्तारक्षरक्षं फट् स्वाहा ॐ दशदिशरक्षरक्षं करोमि ॐ पितृदेवतागणेभ्यो नमः अवयामि तान् देवे त्रिपादोधादैत्पुरकः पादो पुरः तस्मा अजावय जे केचो। লক্ষ্মীনারায়ণকে দুধ, দই, ঘি, মধু সব দিয়ে তারপরে ওনাকে অভিষেক করানো হলো, স্নান করানো হলো। তারপরে এত সুন্দর লাগছিল যে আমাদের ঘরে উনি এসছেন, সত্যিই খুব ভালো লাগছিল। তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তোমরাও দর্শন করো। লক্ষ্মীনারায়ণের অভিষেক করানো হয়ে গেছে, এই যে উনি ওনার দুজনকে আসনে বসিয়ে দিচ্ছেন। এই গুনুকে অনেক ফর্সা লাগছে এটাতে, সবাই গুনুকে আরতি দেওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছে। পুজোর পর বড় ভাই এসছে, আর ছোট ভাইকে বলেছি, আর কাউকে সেরকম বলা হয়নি। মামন এই টেবিলে বসে বসে সবাইকে প্রসাদ বেড়ে দিয়েছে। আর ওখানে বড় ভাই এসছে, আমার পুকু এসছে, আর কৃষ্ণা আসবে কাজের থেকে, অফিস থেকে আসবে কৃষ্ণা। এই মাত্র টুসি এলো। ওরা দুজনেই একটু আগে পরেই এলো। আর সবাই এক জায়গায় হলে যা হয়, হাসাহাসি। পুকুর পিছনে লাগা, একবার বাবুর পেছনে, একবার পুকুর পেছনে, এই ওরা সব মিলে একসাথে। এখন কৃষ্ণাও এসে আছে।
প্রথমে ভেবেছিলাম যে বিকেলে প্রসাদ খাওয়ার পরে খিচুড়ি করব। মা মনে নাক সিটকানি, তুমি খিচুড়ি খাও, নিজে খাও, সবাইকে খাওয়াও, আমি প্রসাদ নিয়ে চলে যাব। তারপরে বড় ভাইকে জিজ্ঞেস করলাম যে কি করব, পুরি আলু বানাবো? তো বলে যে হ্যাঁ, কিন্তু ময়দার লুচি করতে হবে, ঠিক আছে। আর কৃষ্ণা আমাকে এই বড় কাজটা করে দেয় প্রত্যেকবার। তারপর বাবুর বার্থডের কেক কাটা, বাইরে থেকে এবারে কেক আনা হয়নি, এবারে কেক আমিই বানিয়েছি। কারণ আজকের দিনে আমরা ডিম টিম খাবো না, তো বাইরের কেকে ডিম হয়, তারপরে অ্যালকোহল হয়, ওয়াইন হয়, ক্রিসমাস কেক তো এখন বাজারে ভরে গেছে। তো এবারের এই কেকটা আমি ঘরেই বানিয়েছি। তো বাবু ভীষণ খুশি, সবাই ওরা খুব খুশি যে ঘরে বানানো কেকটাই এবারে বাবুর জন্মদিনে কাটা হচ্ছে। মা এখন ভালো কেক খা 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 খা, না না দাও, তুমি নাও না। আগে তুমি জর্দা পান দিয়ে একটুখানি কেটে খেয়ে নাও। কেমন হয়েছে? তুই খা তুই খা তুই খা, তুই আগে খা। আমি খাবো। হ্যাঁ তুই একটুখানি খা। জলটা কম দিয়ে কেক, হ্যাঁ না বেকিং পাউডার টাউডার দিস। হ্যাঁ সবাইকে খাওয়া, এবার নিজে খেয়ে নিবি কি? টুসিকে দে, আজকে ওকাকে দে, হা করে বসে আছে দুজনে। একটু দাঁড়া দাঁড়া, বোঝা যাচ্ছে না তোকে, এই যে বহু মধ্যিখানে হা করে বসে আছে। গুড দিয়ে বলে এসব। নাও নাও, ওকে বলেছিলাম গুড় না দিতে। দেখি খেজুরি গুড় না না ছোট মামাকে দে, বড় মামাকে দে। এবার কাট, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হয়ে গেছে। কাট না, কেটে দে না। প্রসাদ খাওয়া হলো, কেক খাওয়া হলো। এবার আমি ওই আলুর তরকারি বানিয়েছিলাম এখানকার স্টাইলের, লুচি। কৃষ্ণা অনেকটা লুচি ভেজেছে আমার সঙ্গে, ওদের খাইয়ে দিয়ে তারপরে এখন ওদের দিয়েছি। কৃষ্ণা, ভাই আশিস, ওই ভাই আশিস ওরা আগে খেয়ে ভালো হয়েছে। ভালো হয়েছে। তুমিও খেয়ে নাও বাবা, এরপর বাড়ি যাবো তো। এখন আমার পেটে জায়গা নেই একদম। পায়েস খেলো না, লুচি তো খাওয়া গেছে। তুমি আর কি খাওয়াবে? আরেকটা লুচি খাওয়াবে কি? দাঁড়াও, মা বানাবে, আমি তোমাকে দেবো, ঠিক আছে? গুড গার্ল। আরে লুচি খাচ্ছে, একাদশী 3টে লুচি খেয়ে নিচ্ছে। আর একটু দেবো, লুচি দেবো। হ্যাঁ তুমি খেয়ে নাও। আমি খাবে না? আমি বানিয়ে দিচ্ছি, আমি বানিয়ে দিচ্ছি, তুই নে। সেম খেতে। কি দিয়ে খাবে? ও কি দিয়ে খাচ্ছে? একাদশী শুধু শুধু লুচি খাচ্ছে। শুধু শুধু লুচি খাচ্ছে তো, একটুখানি মিষ্টি খেয়ে নিয়েছে। মিষ্টি দিয়ে। হ্যাঁ, কি করে বুঝবো আরেকটা দেবো? এর মধ্যে কবে আসবি টুসি? কালকে আসবি বললি না? আমরা বেরোচ্ছি ঠিক আছে, দাদা, আমরা হ্যাঁ একসাথেই বেরো। আমিও বেরোচ্ছি। চলে গেছে, আবার এসো কৃষ্ণা। ওরা খেয়ে দিয়ে বেরিয়ে গেল। সারাটা দিন মানে ব্যস্ত 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 ব্যস্ত, তার মধ্যেও একটা অদ্ভুত একটা ভালো লাগা। সত্যি সত্যি মানে কী যে ভালো লাগছিল যখন ওনাদের মানে অভিষেক করাচ্ছিলেন উনি, মানে দুধ দই দিয়ে স্নান করাচ্ছিলেন, এত অদ্ভুত লাগছিল, এত ভালো লাগছিল যে বলার না। তাই ভাবলাম যে একটু বড় ব্লগটা একটু বড় হয়ে যাচ্ছে, কিন্তু তবুও তোমাদের সাথে শেয়ার করি, তোমরাও একটু দেখতে পাবে। আজকের ব্লগটা একটু বড় হয়ে গেছে, তো যাই হোক, কেমন লাগলো জানিও। আমার যেখানে যেখানে ভালো লেগেছে সেটুকু তোমাদের সাথে শেয়ার করেছি। তো আজকের ব্লগ এখানেই শেষ করি, অনেকটা রাত হয়ে গেছে, এবার শোবার পালা। আজকে বাবু ছুটি করেছে, কিন্তু কালকে তো আর ছুটি করতে পারবে না, কালকে ওকে যেতেই হবে। আবার 25 তারিখে ছুটি আছে, সেই জন্য কালকে ওকে যেতেই হবে। তো প্রায় 12টা, সোয়া 12টা বাজে। এখনকার মতন এখানেই শেষ করি, আজকের ব্লগ এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। গুড নাইট।